একটু ওইদিকে আমরা আমরা আজকে কী করবো আম্মা? আম পেড়ে, কাঁচা আম পেড়ে খাবো আমাদের নিজস্বের গাছেই। বাড়ির সম্মুখে এই একটা গাছ, ও সেই গাছটার আম প্রতি বছরই পেট ভরেই খাওয়ায়। এবছর আম নাই বললেই চলে। আম ধরছে, কত সুন্দর দেওয়া আছে তাই না? ছোট্ট গাছে আম ধরছে। এই গাছে এই মনে হয় ফার্স্ট এবার ধরছিল, এর আগে ধরিনি, এবার ফার্স্ট। অনেকগুলাই আম আছে। তো যাই হোক, এই গাছের আম কেমন খেতে জানি না। এই যে বাড়িতে আম, আও, এটা পারা যাবে? এটা পারো না, এটা পারো। দেখো এখান থেকে অলরেডি পারা হয়ে গেছে, অলরেডি বাজি যাচ্ছে। হ্যাঁ, এই আম খাইতে কিন্তু কাঁচা খাইতে অনেক মজার, টেস্টি। কষ পড়বে। ওয়াও, নাও নাও নাও, হলো বাড়ি ফোর আম কাঁচা খাইতেও মজার আর কি, খুবই টেস্টি লাগে কাঁচা খাইতে। আসলে ভালোই আম আছে। ফল গাছে যখন ফল আসে, ফল গাছ দেখতে আলাদা রকম একটা অন্যরকম সৌন্দর্য। আর এইটা হলো কাঁচামিটি আম গাছ। কাঁচামিটি আম মানে কাঁচাতেই খাইতে অনেক মিষ্টি আম। তো এই গাছের আম ছোটোতেই হারা যায় আর কি। আম্মা এটা পারবে? চিন্তা পারবা? পারবে এটা হাত দিয়ে? পারবে তো? কষ কষ, এটা পারো, পারো 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 পারো। ধরো ধরো, এরকম টান দিলে হয়। হ্যাঁ, দেখি 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 দেখি। এটাও খাই, কাঁচামিটি আম। তো এটা খেয়ে কি যেন বলে, ভোগ কাকে বলে? ভোগ করে তুই মানে দ্রব্য বা সেবার থেকে উপযোগ উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলে। তো এর থেকে প্রাপ্ত যে তৃপ্ততা আমরা পাবো, এই আম খেয়ে যে তৃপ্ততা পাবো, মানে এটা খাওয়ার পরে যে মানে এটা স্বাদ লাগবে, এটা মানে আত্মা এটা তৃপ্ত হবে, এটাকেই বলে মানে উপযোগ নিঃশেষ করা। তো এটা খাওয়ার মাধ্যমে আমরা যে এর উপযোগ আছে, এর ভিতরে যে মজা আছে, তৃপ্ততা আছে, এটা নিঃশেষ করার মাধ্যমে আমরা এটাকে ভোগ করবো ইনশাআল্লাহ। তো চলো আম্মা, যেন আমরা এখন এটা খেয়ে ফেলি।